সিকিমে গিয়ে প্রথমবার পরেছিলাম পাহাড়ি ড্রেস। তো আগেও একবার পাহাড় গিয়েছিলাম, তখন আর পরা হয়নি, তাই এইবারটা আর মিস করিনি। তো এখানে আন্টি আমাকে জিজ্ঞাসা করছিল যে কোন ড্রেসটা পরবে তুমি। আর আমি কনফিউজড হয়ে মানে একটু দেখেই তারপরে দেখলাম ওখানে অনেক ড্রেস ছিল। তার জন্য একটা ব্লু কালারে দেখলাম, সাদার সাথে ব্লুটা বেশ যাবে, তাই দেখলাম না ঠিকঠাকই মানে গর্জিয়াস টাইপেরই একটা চুজ করেছি। তো উনি আমাকে পরিয়ে দিলেন, তার সাথে আবার ম্যাচিং করে টুপিও পরাবেন বলছিলেন। তারপরে মালা, কানের যা আছে সব কিছু পরতে পারবে তোমরা। এই জায়গাটা ছিল সিকিমের হনুমান চকে। আমরা যখন ঘুরতে গেছিলাম তখন মানে অনেক জায়গাতেই, মানে যেখানে যেখানে আমরা নামছিলাম, প্লেস ভিজিট করছিলাম, সেখানে অনেক জায়গাতেই এই মানে আন্টিরা বা আঙ্কেলরা অনেকেই আছেন যারা মানে ড্রেস নিয়ে বসেছিল। তো কোনো জায়গাতে আমাদের মানে ট্রাই করা হয়নি, তো ওখানে আমাদের টাইম ছিল, তাই আমি বললাম যে বসে আছি, দাঁড়িয়ে আছি, তখন একটু ট্রাই করা যাক। সো আমি একাই কেবল ফার্স্টে মাকে বললাম যে আমি ড্রেস পরতে চাই, বাড়ি ড্রেস। তো আমার বেশ মানে মজা লাগছিলো আর কি, বড়ো বড়ো করে মানে লাফাচ্ছিলাম। তো মা বললো বেশ যা। আর আমরা এমনিতেই দাঁড়িয়েছিলাম, কিছু তো কাজ করছিলাম না, কারণ অনেকেই শপিং টপিং করছিলো। তো আমার দু একটা জিনিস কেনার ছিল, কেনা হয়ে গেছিলো, তাই আমি এদিকে এসে বাড়ির ড্রেস পরছিলাম। আর আমার দেখা দেখি আমার বোনেরা, আমার মামিমা, মা সবাই পরেছিল বাড়ির ড্রেস, সবাইকে ভীষণ সুন্দর লাগছিলো, মানে কি বলবো। আর আমি দেখছিলাম যে সাদার সাথে এই মানে যে ব্লুটা আমি ভয়ে ভয়ে সিলেক্ট করলাম, বেশ ভালো লাগছিলো। আর আমাকে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখা হচ্ছে পরের আবার একটা ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা বাই।